আজ সকাল থেকেই রোদেলা আকাশ এবং বেলা বাড়তেই বৃষ্টি ভেজা আবহাওয়া দেখা যাচ্ছে। যদিও তাতে দক্ষিণবঙ্গের আর্দ্রতাজনিত অস্বস্তি কমার কোনো লক্ষণই নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলা থেকে দূরে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। আজ হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতেও। বর্তমানে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণই ভিন্ন। সকাল থেকেই উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় তুমুল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজকের পর আগামী কয়েকদিনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত জারি থাকবে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। বিশেষ করে দক্ষিণবঙ্গের 15টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এই সমস্ত জেলাগুলিতে আগামী কাল পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস থাকবে। উত্তরবঙ্গের 9টি জেলার জন্য রয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে এবং দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, সর্বত্রই ফের একবার বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে বাংলার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও, বাদ যাবে না বাংলাদেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। আজ রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে। কলকাতা, হাওড়া, দুই 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে চলবে প্রবল বৃষ্টি। ইতিমধ্যেই তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এরপর আগামী 48 ঘন্টাতেও হাওড়া, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। এই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে। উত্তরবঙ্গের আবহাওয়াও থাকবে চিন্তাজনক। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টির সম্ভাবনা। তার আগে আজও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকের 5টি জেলায়। যেমন আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার জন্য। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। একটানা বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সর্বত্রই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বাদ যাবে না সিকিম, আসাম এবং মেঘালয়ের মতো রাজ্যগুলিও। এদিকে আজ শহর কলকাতাতেও বৃষ্টি চললেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 28 ডিগ্রি সেলসিয়াসে। ফলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েকদিনের উদ্দেশ্যে পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর আগে আবহাওয়ার চোখরাঙানিতে চাপে পড়তে হতে পারে বাংলাবাসীকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে শরৎকাল চললেও আরও কয়েকদিনের জন্য সইতে হবে ঝড় বৃষ্টির তাণ্ডব। এই সেপ্টেম্বর জুড়েই বৃষ্টির তাণ্ডব পিছু ছাড়বে না। আগেভাগেই মৌসুম ভবন থেকে সতর্কতা জারি করা হয়েছিল। সেই পূর্বাভাস মতোই দেশ জুড়ে এই সেপ্টেম্বর মাস জুড়ে এখনো পর্যন্ত জারি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বর্তমানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার থেকে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চলের জেরেই দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছেই সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায়, যার জেরে আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন। কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও। আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে টানা ভারী বর্ষণ।
গত বেশ কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর সঙ্গী হয়েছিল ভ্যাপসা গরম। বৃষ্টির তেমন দেখাই পাওয়া যাচ্ছিল না। ঠাটাপোড়া রোদে ছাতা মাথায় দিতে হয়েছিল শহরবাসীকে। তবে আজ থেকেই আবহাওয়ার মুড বদলাতে চলেছে। আজ ভোর থেকেই কয়েক পশলা বৃষ্টিতে হালকা বৃষ্টিতে ভিজতে দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকা। এবং আজ দিনের পরবর্তী সময়েও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও চলতে পারে। কিন্তু এই মুহূর্তেই দক্ষিণবঙ্গের কোনো এলাকার জন্য একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটের ওপর আজ সারাদিনই থাকবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে বৃষ্টি কমে রোদের দেখাও মিলতে পারে, তবে তা সাময়িক। আজ সারাদিনই রোদের কারণে না হলেও বৃষ্টির কারণে ছাতা মাথায় দিতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে। কারণ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সঙ্গী হতে পারে বজ্রবিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। সোমবার পর্যন্ত এই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণ বাংলাতেই। ইতিমধ্যেই তাই আজ এবং আগামীকালের জন্য আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তুলনামূলক বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাগুলিতে বেশি থাকবে তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা। এই সমস্ত জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে, যেই পরিস্থিতি আজও বদলাবে না। আজও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতও চলতে পারে কয়েকটি এলাকায়। আর কয়েকটি এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতও চলতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনায় আজ এবং আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।